তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। ভাবলাম পড়তে দিতে এসেছি, বোরিং হচ্ছে, তাই তোমাদের সাথে একটু কথা বলি। এখানে এক জায়গায় বসেছি, একটু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলুন, ওই জন্য একটু বসলাম। এই দুজনেই পড়তে এসছে। মেয়ের পরীক্ষা নেই, মেয়ের কালকে আছে আবার, ওই জন্য স্যার বলেছিল ইংরাজি পরীক্ষা নেবে। দেখাই, এখানে একটা বিউটি পার্লার আছে, আর অনবরত রোদ যাচ্ছে। সেম জায়গায় বসে আছি। একটা বাড়ি, এটা বললে কি ভুতুড়ে বাড়ি জানি না, অনেকদিন না থাকলে সেটাই বলে যে অনেকদিন যেখানে কেউ না থাকে। দেখো অনবরত লোক যাচ্ছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ওই জন্য ভাবলাম একটু বসি, আর তোমাদের সাথে একটু গল্প করে সময় কাটাই। আর সকালে মর্নিং ওয়াক আমার হয়ে গেল, এক্সট্রা করে আর মর্নিং ওয়াক লাগে না। বন্ধুরা বাড়ি যাই, দেখা করছি। ছেলে মেয়ে বেরোলে যদি ভিডিও করতে পারি তো দেখাবো, নাহলে একবারে বাড়ি গিয়ে তোমার সাথে দেখা করছি। দেখো চারিদিকে সকালবেলায় লোকের তো মর্নিং ওয়াক করতে লাগে, আমার লাগে না। আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সব ওয়ার্ক হয়ে যায় বন্ধুরা, এক্সট্রা করার কিছু। তা চলো রাখি। কুকুরদেরও তো শীত করে, তাই এখানে একটা কুকুর দেখো শুয়ে রয়েছে। রোদ তেমন নেই, হালকা হালকা, তার মধ্যে শুয়ে রয়েছে। একটা কুকুর বসে আছে, এখনো ছুটি হয়নি, দাঁড়িয়ে রয়েছি। ছুটি হবে 10টার সময়। আবার ভালো লাগছে, আজকে রোদ্দুরটা ভালো লাগছে, তাই দাঁড়িয়ে রয়েছে এখানে। ওদিকে কুকুরের রোদ পাচ্ছে, এদিকে আমি। আজকে রোদ্দুরটা গায়ে লাগাতে বেশ ভালোই লাগছে, ওই জন্য দাঁড়িয়ে রয়েছি। পড়িয়ে নিয়ে চলে এলাম, পড়িয়ে নিয়ে এসে আর রান্নাবান্না তাড়াতাড়ি চাপালাম, ওদের খিদেও পেয়েছি, সকালবেলায় গেছে। শুক্রবার সন্তোষীমা করি, সেই জন্য আজকে পুরো নিরামিষ খাওয়া হবে। আর সপ্তাহে 2 দিন নিরামিষ খাওয়া হয়, মঙ্গল আর শুক্র। আজকে সেটা শুক্রবার, আজকে ওই জন্য সকালবেলায় তাড়াতাড়ি করিয়ে নিয়ে এলাম। এসে প্রথমেই আলু পোস্ত চাপিয়ে দিয়েছি। নিরামিষ দিনে আলু পোস্ত ডাল হলে ব্যাস হয়ে যায়, আর কিছু লাগে না। ওই জন্য আলু পোস্ত সবাই পছন্দ, আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন। আলু পোস্ত করলে ছেলে মেয়ে, আমার বড় মশাই সবাই খেয়ে নেবো, ওই জন্য আলু পোস্তটাই করলাম। আলু পোস্ত আমার চাপানো হয়ে গেছে, এসে ঝটপট করে আলু টালু কেটে নিলাম। আর মুগ ডাল করছি, মুগ ডাল একটু ঝিঙে ফেলে দিয়েছি, ঝিঙে দিয়ে মুগ ডাল সিদ্ধ করলাম। এবার সোমবারটা দেবো। আর ওদিকে লাবড়া তরকারি রেডি করে গেছি, মেয়ে বলছিল পুজোর সময় লাবড়া তরকারিটা খেতে ভালো হয়েছে, আবার করবে, ওই জন্য ভাবলাম যে ওটা একবার করে নিই। তা চলো দেখানো যাক। ভাত হয়ে গেছে, আর এদিকে ডাল চাপানো আছে, নামাবো। আর এদিকে আলু পোস্ত ঢাকা দিয়ে দিয়েছি, হয়ে গেলে তোমাদের একবারে দেখাবো। আর এদিকে চলে এলাম লাবড়া তরকারি, এদিকে সব কেটে রেখে দিয়েছি সবজিপাতি, এবার শুধু করার অপেক্ষা। পোস্ত ঢাকা খুলে দিয়েছি, আলু পোস্তটা প্রায় হয়ে এসছে। এই নিয়ে এনার খিদে বেশ ডাল, তাই চলে এসছে। দাদার সাথে খেলতে যাচ্ছি ভাই। আলু বসে, কালকে আবার অঙ্ক পরীক্ষা, আজকের দিনটা ছুটি দিয়েছে, কাল আবার পরীক্ষা আছে। আহা জল ফুটছে, জল ফোটাটা আমার খুব ভালো লাগে। বারবার আসছে, কখন হবে কখন ঠিক হবে। আছে, কখন সেই পড়তে গেছি, সকালে হাতে চলে এসেছিলাম। সকালে রান্না কখন করবো? তোদের পড়তে নিয়ে যাবো না রান্না করবো? আবার কাল পরীক্ষা আছে। আর ডালটাও তেমন করে হাওয়াটা বের করে দিলাম, এবার ডালটাও খুলে নেবো, সোমবার দিয়ে দিই। দেখো ঝিঙে দিয়ে ডাল করছি। রান্না সব হয়ে গেছে, তোমাদের দেখালামই। আর লাবড়া তরকারিটা হয়ে গেছে, ঢেলেও রেখে দিয়েছি। আর এখানে একটা নতুন টিফিন টাইপের একটা খাবার বানাবো, তা বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
কিছুটা বাসি রুটি ছিল, সেইগুলোকে আমি দেখো এরকমভাবে কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি, কেটে তার সঙ্গে দিচ্ছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, আর এটা হচ্ছে আলু কুচিয়ে নিয়েছি। তা চলো এই রেসিপিটা বানাই, তোমরা দেখতে থাকো। দেখো ঠিক এরকম করে কেটে নিতে হবে রুটিগুলোকে। বাসি রুটি থাকলে ফেলে না দিয়ে অনেক কিছুভাবেই বানিয়ে খাওয়া যায়। এদিকে আমি পাস্তার আকারে কেটে নিয়েছি। আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দেবো। দেখো বন্ধুরা, গোটা জিরে ফোড়ন আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই কুচনো আলুগুলোকে। আর কুচনো আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। কুচনো আলুর সাথে সাথে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এইগুলো আগেই দেবে না, এইগুলো থাকবে পরে। এটা একটু নাড়াচাড়া করে তারপরে যা যা মশলা লাগবে সেইগুলো আমি দিয়ে দেবো। আজকে যেহেতু নিরামিষ, তাই আমি নিরামিষই করছি। অন্য কোনো দিন যদি আবার বানাই তোমাদের পেঁয়াজ দিয়ে ডিম দিয়েও বানিয়ে দেখাবো। এর মধ্যে দেখো আমি নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে এইগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করবো। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর অন্যদিন হলে সস টস দিয়ে করা যেত, আর যেহেতু সস নেই ওই জন্য এইভাবেই বানিয়ে। দেখো অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কিছু না থাকলে বাচ্চাদের এইভাবে টিফিন বানিয়ে দিলে ওদের মন ভরে যাবে। রুটি থাকলে এরমভাবে স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন, বা ঘরে এমনি বিকেলে হালকা ফুলকা টিফিনের পক্ষেও খুব ভালো। এর মধ্যে সস টসও দিতে পারেন, চিলি সস, সোয়া সস, টমেটো সস, সব সস দিয়ে। আর পেঁয়াজ, রসুন, একটু ডিম ফাটিয়ে দিলে আরও ভালো লাগবে। যেহেতু আজকে আমি কিছু দিতে পারবো না, তাই পুরো নিরামিষই করলাম। করে ওদের দিই, ওদের কেমন লাগে সেটা তোমাদের কাজেই শেয়ার করবো। দেখো আমার রেডি হয়ে গেছে প্রায়। আর একটু নাড়াচাড়া করে নেবো। আমি মেয়েকে দিলাম টেস্ট করতে যে কেমন হয়েছে। আমি ঘুমিয়েছিলাম। খেয়ে দেখো তো কেমন হয়েছে। পুরো হচ্ছে পাস্তা। এটা সস টস দিলে আরো ভালো হতো, যেহেতু শুক্রবার আজকে কিছু দিতে পারবো না, তাই না? তাই ভেবে যে নতুন কি রান্না বানাতে তাড়াতাড়ি যাই। এখন তো নতুন রান্না আর বানানোই কিছু হয় না, তাই ভাবলাম এই রুটিগুলো আছে, রুটিগুলো দিয়েই কিছু বানিয়ে দেওয়া যাক, আর বন্ধুদের কাছেও শেয়ার করা যাক। এটা অন্যদিন হলে আর অন্য কিছু করতো, সেগুলো আজকে আর কিছু দিতে পারলাম না। আবার যখন থাকবে করে তোমাদের দেখাবো। বানাতে পারবো। বন্ধুরা আমি একটু নিয়ে নিয়েছি খেতে। সস টস হলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু শুক্রবারের জন্য বারবার বলছি দেওয়া যাবে না। দেখো বন্ধুরা, ছেলেকে দিয়ে এলাম পড়তে, এবার মেয়েকে নিয়ে পড়তে যাচ্ছি। আর চিংড়ি আমার খাওয়া গেছে, গিলেই ফেলেছি। বন্ধুরা ঠান্ডা প্রায় পড়েই গেছে, খুব একটা শীত নেই, তাও খুব গরম নেই। আরে হাঁটলে গরম লাগে। ফুলাতে জামা পরে আছে, তাও বলছি না কি গরম নেই, মানে শীত নেই। সরি, চলো যাওয়া যাক। মন্দির, হ্যাঁ কালী ঠাকুরের মন্দির। রাস্তা মনে হচ্ছে লোকজন তেমন নেই, আর এদিকে ক্যারাটে শেখানো হয়,
অন্ধকার অনেকটা দূরত্ব তো তাই। আজকে ধর কত কুকুর দাঁড়িয়ে আছে, ওরা চা খাচ্ছে, সেই না আসেনি, তাই জন্য বসে আছি আমরা দুজনে। আর এই খাচ্ছে মুখে, আর আমি এখানে বসে আছি। এখন তো পরীক্ষা চলছে দেখে সব বন্ধ, অন্য অন্য স্যাররা পড়াচ্ছে না, ও স্যার পড়াবে। কাল যেহেতু অঙ্ক আছে, আমি বললাম একবার পড়ে আয়, তাই জন্য আমি বসে আছি। এই শুয়েই রয়েছে। আর ছেলেকে দিয়ে এলাম, তার আগে ছেলেকে দিয়ে তারপরে এদিকে এলাম। সারাদিন তো এই চলতে থাকে। বাড়ি এসে টুকিটাই কাজ সেরে আবার রান্নাঘরে ঢুকে পড়লাম। রান্নাঘরে ঢুকে ছেলে একটু খেতে চাইলো, বলছে ভাত মুড়ি রুটি কিছু ভালো লাগছে না, একটু মুখরোচক জাতীয় জিনিস খাবে। তা বাচ্চাদের তো এইসবই পছন্দ। সেই জন্য আমি দেখো কী করছি, আলু দিয়ে পকোড়া টাইপের বানিয়ে দিচ্ছি। আলুটা প্রথমে কাঁচা আলুই কুড়িয়ে নিয়েছি গ্রাইন্ডারে, কুড়িয়ে নিয়ে ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভালো করে পকোড়া বানিয়ে নিচ্ছি। তা চলো দেখতে থাকো। দেখো এরকম টাইপের বানিয়েছি বল বল, আর হেভি মচমচেও হয়েছে দেখতে। এগুলো একটু কড়া করে ভেজে দেবো, ও খাবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খুব মচমচে টাইপেরও হয়েছে, আর ক্রাঞ্চিও হয়েছে খুব। একটু লাল লাল টাইপের ভাজলে ভালো লাগবে। তাতে আমি সাবুর খিচুড়ি করেছি, এটা ছোটো দানা দিয়ে আর ডাল দিয়ে। কিছুটা দিয়েছি আর কিছুটা রয়েছে, এটাও দিয়ে দেবো তাই তোমাদের দেখানোর জন্য। সাবুর খিচুড়িটা দেখানো হয়নি, ঝটপট করে করলাম, ওই জন্য আর দেখাতে পারিনি। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানো কতবার সাবুর খিচুড়ি করেছি, ওখানে গিয়ে দেখে নেবে। তা বন্ধুরা, সারাদিন ধরে যা যা চলতে থাকে সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। আর সারাদিনই কোনো টাইম পাই না, এত চাপ থাকে, সোম থেকে একদম টানা রবি প্রচুর চাপ। তা বন্ধুরা, যেটুকু পেয়েছি সেটুকু তোমাদের কাছে পাঠিয়েছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তাদের কাছে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবে। আর ঠান্ডা কেমন পড়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই।